আসসালামু আলাইকুম। রাজনীতিতে তিল মারাটা এটা খুব স্বাভাবিক ব্যাপার এবং এটাকে অনেকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। তো নেতা-নেত্রীরা তেল মেরে, মেরে তাদের পদ-পদবি রক্ষা করেন বা পদ-পদবি পান। তেমনই একটা নিউজ দেখলাম, খালেদা জিয়ার কিছু হলে দেশটার কি হবে? কারো কি চিন্তা আছে? এই কথাটা যেই মহিলা নেত্রী বলেছেন, উনার নামটা এখানে দেওয়া নাই, উনি কে আমি জানি না। তো উনি যে কথাটা বলছেন, এই কথাটা কি উনার আসলে বলাটাকে ঠিক হয়েছে? কারো জন্য কি কোনো কিছু থেমে থাকে? এই পৃথিবীতে স্বয়ং আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুলে নিয়ে গেছেন, ওমরের মতো বাদশাকে তুলে নিয়ে গেছেন, আবু বকরের মতো লোককে তুলে নিয়ে গেছেন, আলীর মতো লোককে তুলে নিয়ে গেছেন। কারোর জন্য পৃথিবী থেমে নেই। আল্লাহ তাআলা কারোর জন্য পৃথিবী থামিয়ে রাখেননি। উনি বিভিন্ন সময় বিভিন্ন জনকে পাঠান মানুষের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে, আবার প্রয়োজনে উঠিয়ে নিয়ে চলে যান। এবং এইটাই হচ্ছে যে বাস্তবতা। এই বাস্তবতার সময় এইসব কথাবার্তা বলা আসলে কতটুকু সমীচীন এবং কতটুকু বুদ্ধিদীপ্ত আমরা জানি না। হয়তো এটা সাময়িক রাজনৈতিক প্রয়োজনে এটা পদ-পদবি পাওয়ার জন্য কাজ করবে। কিন্তু একটা পর্যায়ে হয়তো এটা হাস্যকর হয়ে যায়। তো খালেদা জিয়া বাংলাদেশের এই মুহূর্তে খুবই একমাত্র নেত্রী, যার নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর একমাত্র নেতৃত্ব যদি আমরা বলি, একমাত্র খালেদা জিয়ার নেতৃত্বকে সবাই মেনে নিয়েছে। আর খালেদা জিয়ার তো বয়স হয়েছে, ওনাকে তো কোনো না কোনো সময় যেতেই হবে, আজ হোক কাল। তবে বাংলাদেশের মানুষের প্রত্যাশা খালেদা জিয়া নির্বাচন পর্যন্ত উনি বেঁচে থাকবেন, কারণ নির্বাচনটা হওয়া খুব দরকার। খালেদা জিয়ার মৃত্যুর পর আবার ঐক্যবদ্ধতা কমে গিয়ে যে কেউ কোনো অরাজকতা তৈরি করতে পারে। তো সেটা যদি আমরা চিন্তা করি, সেই ক্ষেত্রে আমরা সবাই দোয়া করছি খালেদা জিয়া বেঁচে থাকুন। কিন্তু খালেদা জিয়ার কিছু হলে এই দেশ চলবে না, এটা ভাবাটা অন্যায়। গত 17 বছর খালেদা জিয়া দেশের ক্ষমতায় ছিলেন না, কিন্তু দেশ চলেছে। অতএব শেখ হাসিনা একসময় মনে করতো শেখ হাসিনা ছাড়া দেশ চলবে না, দেশ চলছে। আসল ঘটনা হচ্ছে, কথা হচ্ছে যে এই যে সবাই বলে যে ইউনূস ছাড়া এখন আসলে কে আমাদের ঐক্য দেবে? ইউনূস বাংলাদেশের ঐক্য ধরে রাখেনি। ইউনূসকে বসিয়েছে, ইউনূস তার স্বার্থ রক্ষা করছে, বাংলাদেশের মানুষের স্বার্থ করছে না। অতএব প্রত্যেককে বুঝতে হবে কারো জন্য কিছু থেমে থাকে না। এই ধরনের কি বলা যায় যে তৈল মর্দনকারী কথাবার্তা বর্জন করাটাই ভালো। ধন্যবাদ।